তুমি কেন এফডিসি ক্লাস বাংলা তুমি বলো বলো বলো। ক্লাস বাংলা সাকিব কালো কথা করছে ডাউনে করছি মারার জন্য। চাপাতি হাতে সাকিবকে খুঁজতে বিএফডিসিতে আগমন ঘটে মানিক নামের এক যুবকের। তার উদ্দেশ্য সুপারস্টার সাকিব খানকে হত্যা করে তবেই তিনি বাড়ি ফিরবেন, যা তিনি নিজে মুখেই প্রকাশ করেছেন। কিন্তু সেই মুহূর্তে বিএফডিসিতে সাকিবের অনুপস্থিতির কারণে ক্ষোভ ঝাড়েন বিএফডিসির শুটিং স্পট জুড়ে। অর্থাৎ ভাঙা গ্লাসগুলি দেখে আর বুঝতে বাকি নেই যে কতটা ভয়ানক রূপে বিএফডিসিতে পা রেখেছিলেন এই যুবক। চাপাতি দ্বারা দোতলার প্রতিটি গ্লাস ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে সাকিবের প্রতি তার এতটা রাগান্বিত হবার কারণ কি এমন অপরাধে সাকিবকে চির বিদায় করে দিতে চান এই যুবক? সে সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। গত শনিবার মানিক নামের এই যুবকের উদয় হয় বিএফডিসিতে। কারো কোনো কথা না শুনে নিজের ইচ্ছে মতো ভাঙচুর করতে থাকে এই যুবক। পরবর্তীতে পুলিশের সাহায্য নিয়ে ঠান্ডা করা হয় ভয়ানক রূপ ধারণ করা এই ব্যক্তিকে। এরপরে তার স্বীকারোক্তি গ্রহণ করা হয় কার ষড়যন্ত্রে এমন কাজে লিপ্ত হয়েছেন তিনি, এবং সাকিবের প্রতি তার এতটা ক্ষোভ থাকার কারণটাই বা কি। এমন প্রশ্নে যুবক বলেন, গোলাই সিনেমার কিছুটা অংশ অভিনয় করা হয়েছিল জামালপুরে, আর ঠিক তখন তাকেও সেই সিনেমার একটা অংশে রাখা হয়, কিন্তু তার পর্যাপ্ত পারিশ্রমিক তাকে দেওয়া হয়নি। সাকিব খান এবং কালো একটি মানুষ এই চুক্তি ভঙ্গ করেছে, আর তাই সাকিবকে আর তিনি জীবন্ত অবস্থায় দেখতে চান না। যে কোনো মূল্যেই হোক সাকিবের মৃতদেহ দেখতে চান তিনি। জানা যায় জামালপুরেই তার বসত ভিটা, ঢাকায় তার কোনো স্থান নেই। তবুও এই দুঃসাহস দেখিয়েছেন তিনি, অথবা আইনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়। এখন প্রশ্ন হচ্ছে, মানিককে না হয় কারাবন্দী করা হলো, কিন্তু মানিকের মতো অহরহ ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা যদি সাকিবের মতো স্টারের উপরে চাপাতি হাতে চড়াও হতে পারে, তাহলে আমাদের মতো সাধারণ জনতার সিকিউরিটি কোথায়? মানিকের মতো করে আরো কোনো অপরাধী এভাবে হামলা করে বসবে কিনা সেই আতঙ্কে দিন কাটছে বিএফডিসি কর্মীদের।